আমি আবির, ক্লাসের সব থেকে ঘাড়তেরা স্টুডেন্ট হওয়ার সাথে সাথে টিচারদের সবচেয়ে পছন্দের ছিলাম। শীতকালের রস চুরি থেকে শুরু করে গ্রীষ্মকালের আম, জাম, কাঁঠাল, কামরাঙ্গা সব কিছু ছিল আমাদের দখলে। মানে আপনাদের পয়েন্ট অফ ভিউতে সেটা চুরিও হতে পারে, কিন্তু আমাদের কাছে ছিল সেটা আমাদের অধিকার। সেই দিন প্রথম আমি আর্ট শিখে দেখলাম, কেন যেন সবকিছু থমকে গিয়েছিল, চোখে কোনো পলক পড়ছিল না। হঠাৎ করে মনে হলো অনেক বড় হয়ে গেছি, ঠিক বিয়ে করতে যতটা বড় হতে হয় ততটা। পড়ালেখায় তো এমনিই মন বসতো না। প্রতিদিনের একটাই রুটিন ছিল, কোনো রকম ক্লাসগুলো শেষ করে ফুটবল খেল। আমাদের ঝগড়া, বন্ধুত্ব সব সেই খেলার মাঠ থেকে। মাঝে মধ্যে আফসোস হয়, এখনকার পোলাপাইন সেই ইমোশনগুলো চাইলেও বুঝতে পারবে না। ও আচ্ছা, আমি তো মেইন পয়েন্ট থেকেই সরে গেছি। ফুটবলের পাশাপাশি এখন রুটিনে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, ওই যা হয় আর কি। শুরু হয়ে গেল আমার ছ্যাচরাদের মতো আরশির পেছন পেছন করা। নিজের পড়ালেখা বাদ দিয়ে যেখানে ও সেখানেই আমি। প্রথম কয়েকদিন তো তাকালেই আমি চোখ বন্ধ করে দৌড় মারতাম। তোরা আমার দিকে এমন করে তাকাছিস কেন? তুই শেষ। শেষ মানে? কই ছিলি এতক্ষণ? কতক্ষণ ধরে দাঁড়ায় রইছি আমরা? স্কুলে যেতে হবে না? লেট হইতেছে না? আরে ওর মাথায় কি এখন স্কুল আছে? ওর তো মাথায় এখন আসি। আরে বন্ধু শোন, এমন ছ্যাঁচড়ার মতো পিছন পিছন ঘুরলে কি হবে? মনে যা ফিল কর তা বলতে হবে না ওকে? এভাবে ভয় পেলে কি চলে? এই যে ভয় পাই বলে কিন্তু আমার ইগো হার্ট করো না, ঠিক আছে? থাক হইছে, তোমার মুখেই তো শুধু চ্যাটাং চ্যাটাং কথা। দেখছোস ওই আমারে ট্রল করে, ওইসে আমারে নিয়ে অনেক মজা নিছো। লেট করলে রহমান স্যার হেব্বি খেলাবে। চলো এখন। শোন ভাই, আজকে যদি না বলতে পারস না, আর জীবনও বলতে পারবি না। যা। কি? একটু এদিকে আসবা, প্রাইভেটে কথা আছে। আমার ছোট ভাই, যা বলার ওর সামনে বলো। আই লাভ ইউ। গার্লফ্রেন্ড হয়ে যাও আমার। আয় যা তো। তুই তো থাপ্পড় মারবো না, সব হিরোগিরি বের হয়ে যাবে। এইটুক তো তুমি মারতেই পারো, তোমার তো অধিকার আছেই। কোনো রিপ্লাই তো দিয়ে যাও। কাল আবার থাপ্পড় খেতে চলে এসো, রিপ্লাই পেয়ে যাবা। ভাই আপনার উপর কিন্তু আরশি আপুর সেই খেপে আছে ভাই। তোর বোনের সমস্যা কি রে? হ্যাঁ, এতগুলো থাপ্পড় খেলাম তারপরে মন গলে না ওর। কি করবো ভাই, আপনার কথা বললেই না আপু চেইতে যায়। আচ্ছা ঠিক আছে, তুই যা। তখনও আমার টিনেজ চলে, কোনো কিছু ভেবে চিন্তা করতে পারতাম না। কি জানি একটা সিনেমা দেখে ইন্সপায়ার হয়ে সকাল সকাল একটা পাগলামি করতে চলে গেলাম। কি সমস্যা কি তোমার? সমস্যা তুমি, তোমার মাথায় সমস্যা। মানে কি, এতদিন ধরে যে ঘুরাইতেছো, এতগুলা থাপ্পড় মারছো, একটা অ্যান্সার তো দিবা। অ্যান্সার লাগবে? অ্যান্সার না। তুমি একবার বলো ভালোবাসি, না হলে কিন্তু আমি হাত কেটে ফেলবো আমারটা। ভালোবাসি না। সেদিন থেকে আমি ওকে নতুন করে জানতে শুরু করলাম। এত রাগী মানুষটা মুহূর্তেই কেঁদে ফেললো। মেয়েরা হয়তো এমনই, সহজে বোঝা যায় না। ভালো লাগার সাথে সাথে ওর জন্য প্রচন্ড মায়াও কাজ করছিল। কিন্তু তারপর থেকে ওর সাথে আমার একটা ভাব হয়ে গেছিল। প্রায়ই দেখা হতো, উপরে উপরে যদিও ফ্রেন্ড বলতো আমাকে, কিন্তু আমি জানতাম ফ্রেন্ড থেকে একটু হলেও বেশি। তবে হ্যাঁ, এরকম ছেলে মানুষই করার কথা কখনো ভাববেনও না।